তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টায় আপার। তোমাদের সাথে মিশে সব ব্যথা বুকে নিয়ে আমিও যে হব একাকার। আজকের চেষ্টায় আপার, ও আজকের চেষ্টায় আপার। বন্যার ভয়াবহ রূপ, বন্যার ভয়াবহ রূপ, প্রকৃতি দারুণ বিরূপ। বন্যার ভয়াবহ রূপ, প্রকৃতি দারুণ বিরূপ। যদি মুছে দেয় এই বসবাস, আমাদের ঠিকানা নিবাস, আবার উঠব জেগে নতুন করে, বুকে নিয়ে দুরন্ত সাহস। আবার গড়ব মোরা ফসলেরই দোলা, আবার গড়ব মোরা ফসলেরই দোলা, বিজয়ের এক ইতিহাস। আজকে চেষ্টায় আপার, ও আজকের চেষ্টায় আপার। তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টায় আপার। তোমাদের সাথে মিশে সব ব্যথা বুকে নিয়ে আমিও যে হব একাকার। আজকের চেষ্টায় আপার, ও আজকের চেষ্টায় আপার। অতই পানির নিচে অতই পানির নিচে, যে কালাটুকু জেগে আছে অতই পানির নিচে, যে তলাটুকু জেগে আছে তাকেই আঁকড়ে ধরে বাঁচব নতুন করে। সর্বশক্তিমান আছে মোদের সহায়, দুঃখ বেদনা মোরা করি না তো ভয়। আজ বেঁচে আছে যারা দৃঢ় হাতে নেবে তারা, আজ বেঁচে আছে যারা দৃঢ় হাতে নেবে তারা, শ্রমের শানিত হাতিয়ার। আজকের চেষ্টায় আপার, ও আজ
আজকের চেষ্টায় আপার। তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টায় আপার। তোমাদের সাথে মিশে সব ব্যথা বুকে নিয়ে আমিও যে হব একাকার। আজকের চেষ্টায় আপার, ও আজকের চেষ্টায় আপার। আমাদের সাথে 3 জন গরিব মানুষ ছিলেন, তারা একটু কথা বলবে আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আসলে যারা আসছে তারা হচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পটিয়া দিয়ে পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদ, তারা ঢাকাস্থ, ঢাকায় থাকে সবাই। তো আমাদের এই এলাকায় যে বন্যার্থদের যারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সবাই যে যার মতো বাংলাদেশ থেকে আসছে, কেউ ত্রাণ নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। তো ওনারা একটা ভিন্ন জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে ওনারা হলো শাড়ি, তারপর লুঙ্গি, গামছা এবং হলো গেঞ্জি, এগুলো নিয়ে আসছে। তো আমরা সেই দুপুরের পর থেকে আমাদের বিভিন্ন বাড়িতে গিয়ে, ওনারা বাড়িতে গিয়ে এগুলো দিয়ে আসছে। এবং আপনারা বাড়িতে গেলে শুনবেন, দেখবেন আপনাদের জন্য বা আপনাদের যে বাচ্চাদের জন্য বা আপনাদের ঘরের লোকজনদের জন্য জিনিসপত্রগুলো দিয়ে আসছে। তো ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং সেই ঢাকা এবং কিশোরগঞ্জ থেকে তারা সম্মিলিতভাবে এখানে আসছে। এবং হলো এখানে মোটামুটি কোনো আমাদের অত্র অঞ্চলে কোনো বাড়ি বাদ যায় নাই, বা কেউ বলতে পারবে না যে আমি পাই নাই বা আমরা পাই না, কেউ বলতে পারবে না। ওনারা একবার নিজ হাতে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আসছে। তো আমরা হলো এখান দিয়ে হচ্ছে আমরা হলো সামনে আমাদের যে হিন্দু বাড়ি কিছু আছে, আমরা কার্তিক দার নেতৃত্বে আমরা ওইদিকে যাবো। এরপর আমাদের এলাকা আমরা শেষ করবো। তো আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন। এবং হলো যে ওনারা অনেক পরিশ্রম করে আপনাদেরকে দেখতে আসছে এবং এলাকাটা ঘুরে ঘুরে দেখছে। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুপুরের পর থেকে আসলে ওনারা যে পরিশ্রম করছে আমাদের এলাকার জন্য, আমাদের এলাকার মানুষটা দীর্ঘ সেই কিশোরগঞ্জ থেকে ওনারা আসছে, ওনাদেরকে আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মানুষ হিসেবে আসলে আপনার জন্য উপহার নিয়ে আসছে, ওনারা আসলে কাউকে সাহায্য করেছেন। আমরা যখন বলছি যে আপনারা একটু গরিব শ্রেণীর লোককে দেন, ওনারা বলছে না, গরিব শ্রেণীর লোকরা সবাইকে আমরা দিব। এবং যাদের বিল্ডিং আছে দোতলা তিনতলা, ওদেরকে ওনারা পৌঁছাইছেন। বলছে যে না, ওনারা পাওয়ার যোগ্য, আমরা এটা জাকাত নিয়ে আসিনি, আমরা উপহার নিয়ে আসছি। তো উপহার সবার কাছে পৌঁছেছে। এ থেকে একদম এ পর্যন্ত আপনাদের পশ্চিম পাশে একদম যত বাড়ি আছে সব বাড়িতে আমরা একদম সবার করে পৌঁছাইছি। ওনারা সে দুপুর থেকে অনেক পরিশ্রম করছে, ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। এবং আমরা ওনাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাদেরকে উত্তম প্রতিদান দেন। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। ওনাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি জনাব সৈয়দ পলাশকে কিছু বলার জন্য আহ্বান করি। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। আমরা শুধু কিশোরগঞ্জ থেকে আসছি। আমরা ফেসবুক, পত্রিকা, টেলিভিশন দেখেছি যে নোয়াখালী, কুমিল্লা, ফেনীর লোকজন অসহায় পানিতে ভাসতেছে। ওদের দিকে থেকে আমরা এলাকা দেখি নাই, আমরা সবাই মানুষ, আমরা বাংলাদেশের মানুষ। তো সেই দুঃখ কষ্টের সাথে সামিল হওয়ার জন্য, দেখার জন্য আসছে, আপনাদের সাথে কিছু উপহার দেওয়ার জন্য। সামান্য উপহার, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আপনার সাথে দুঃখটা দেখা, যে আপনার কিরকম দুঃখ কষ্ট করছে, পানি অনেক জায়গায় অনেক ঘুরতে কষ্ট হয়েছে, বা বন্যা পরবর্তী যতটুকু সাপোর্ট দেওয়া, মানসিক একটা সহযোগিতা দেওয়ার জন্য এখানে আসছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এলাকার লোকজন অনেক ভালো। আমাদের সাথে উপস্থিত ছিলাম আমাদের ঢাকাস্থ পটিয়াতে পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হাসান, অ্যাডভোকেট দিদার সহ রাসেল, রতর, নোমান মোল্লা, সবার নাম বলতে পারতেছি না। আবার আমাদের সাথে ছিল আমাদের এলাকার প্রফেসর, 2 জন প্রফেসর ছিলেন, একজন কুপন ভাইস ব্যাংকার ছিলেন। তো এলাকাবাসী সবাইকে এবং আমাদের সংগঠনের আসছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকটা বাড়িতে যাবার চেষ্টা করেছি, কোনোটা যদি বাদ থেকে থাকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আরো যে 2-3টা বাড়ি আছে, যে কটা বাড়ি আছে, আমরা চেষ্টা করবো সেগুলো যাওয়ার জন্য। আমরা আসছি আসলে এই বন্যা পরিস্থিতি দেখবার জন্য। যেগুলো নিয়ে আসছি সেগুলো নেহায়াতি কম, একেবারে অল্প। আর এই এলাকা, এই ঐতিহ্যবাহী এলাকা, সারা বাংলাদেশের মধ্যে ফেনী হচ্ছে প্রতিষ্ঠিত এলাকা। এই এলাকায় আসলে এরকম করে ত্রাণ কার্যক্রম পরিচালনার মতো সারা বাংলাদেশে কারো কোনো ইয়ে নেই। সেটা হচ্ছে পারস্পরিক শেয়ার করা। আমরা মানুষ, এই অবস্থায় আমরা জাস্ট আপনাদের সাথে দেখা করতে এসেছি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট এনামুল হাসান, আমাদের সম্মানিত আয়কর আইনজীবী।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা বেশ কয়েকদিন যাবৎ টেলিভিশনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ফেনী এবং নোয়াখালীর ভয়াবহ বন্যা পরিস্থিতি। আমরা ব্যক্তিগতভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে এখানে আসা। একটা কথা বলতে চাই, সমস্যা কোনো স্থায়ী হয় না, সমস্যা আল্লাহর পক্ষ থেকে আসে। এই যে আপনাদের এলাকায় পানি আসছিল, পানি ইনশাল্লাহ চলে গেছে, এটা দীর্ঘস্থায়ী না। কিন্তু আজকে দেখেন, আমরা আমাদের 500 কিলো দূর থেকে আপনাদেরকে দেখতে আসলাম। এটা কেন? যে আপনারা আমাদের ভাই। আজকে আপনারা এখানে কষ্ট করতেছেন, আমরা ঢাকায় আমরা একদিন খাই নাই যে মানুষগুলো এত কষ্ট করতেছে, যে কারণে আমরা করছি। আপনারা হয়তো ভাবতে পারেন আমরা কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে আসি নাই, আমরা স্ব উদ্যোগে নিজেদের টাকায়, নিজেদের অর্থায়নে আমরা গতকালকে সারাদিন ঢাকার বিভিন্ন থেকে এবং সর্বোচ্চ ভালো যে জিনিসটা আপনাদের জন্য আমরা গিফট কিনেছি, এবং আজকে সারাদিন আমরা আপনাদের প্রত্যন্ত এলাকায় গ্রামে 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 আমরা এটা বিতরণ করেছি। আপনাদের কাছে দোয়া চাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ সবাইকে ওই প্রাকৃতিক দুর্যোগ এবং আমাদের আসমানি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আপনাদেরকেও হেফাজত করুক। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।